এটা যখন দিই লিভারটা ঠিকভাবে উঠে না। দেখেন লিভারটা কিন্তু উঠতেছে না, এই জায়গাটা দিয়ে ফেটে গেছে। দেখেন এই দেখেন দেখছেন। প্রিয় দর্শক, ফটোকপি মেশিন নিয়ে বড় যন্ত্রণায় আছি। আচ্ছা, এই যে একটা মেশিন নিলাম, ধরেন কত রকমের সমস্যা হয়। তো দেখেন দুমদাম কি আর আমি টেকনিশিয়ানকে ডেকে আনতে পারি? তো দেখেন হঠাৎ করে এমন এমন কিছু প্রবলেম হয় যে সেগুলা অনেক সময় টেকনিশিয়ান এসে ঠিক করতে টাকা নাই লাগুক, কিন্তু তার গাড়ি ভাড়াটা তো দিতে হয়। তো দেখেন সে টেকনিশিয়ানটা যদি দূরে কোথাও হয়, 70-80 কিলোমিটার দূরে হয়, আসতে যেতে তার একটা দিন সমস্যা চলে যায়। তো আপনার দেখা গেল যে 5 টাকার কাজ, কিন্তু তাকে আপনার 1000 টাকা দিতে হচ্ছে। তো 5 টাকার জন্য আপনাকে 1000 টাকা দিতে হচ্ছে। তো এই কাজগুলো চাইলে কিন্তু আপনি আমি নিজেরাই কিন্তু ঠিক করতে পারি, যদি একটি টেকনিক্যাল আমাদের জ্ঞান থাকে। তো দেখেন আমার ফটোকপি মেশিন যে আজকে যে কাজটা থাকবে সেটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনি আপনার মেশিনের এই ধরনের কোনো ট্রাবল যদি হয়ে থাকে তাহলে আপনি নিজে কিন্তু ঠিক করতে পারবেন। ভিউয়ার্স, তোশিবা সেই মডেলটা হচ্ছে যে 2518A ডুপ্লেক্স ফটোকপিয়ার মেশিন। এটা যে ড্রয়ার আছে, ড্রয়ারটা আপনার ইজিলি ভাবে খুলে না। তো এটা কেন হয় না, অনেকদিন যাবত আমি সাফার করতেছি, তো মোটামুটি আসতেছে, কিন্তু আমার অবর্তমানে দোকানে যারা স্টাফ থাকে তাদের সমস্যা হয়ে যায়, তারা সেটা আয়ত্ত করতে পারে না এবং খুলতে অসুবিধা হয়। তো সবসময় আমাকে নোটিস করে। তো আজকে ফাইনালি আমি সেটা কাজটা করে ফেলছি এবং ভিডিওটা বানাইছি। আপনারা দেখলে এটা A to Z আপনারা নিজেরাই পারবেন। আপনাদেরও এমন সমস্যা হইতে পারে, স্বাভাবিক। এটা একটা জিনিস ভেঙে গেছে, সেই জিনিসটা খুলে আমি আবার সুপার গ্লু দিয়ে লাগাই দিছি। মোটামুটি আগের চাইতে এখন অনেক উন্নতি হয়েছে, ঠিক আছে, মানে আগের চাইতে এখন অনেক বেশি উন্নতি হয়েছে। যদিও অ্যাকুরেট ঠিক না হয়, এটা সম্ভব না, অ্যাকুরেট ঠিক করাটা সম্ভব না। ঘটনা হচ্ছে আপনার এটা প্লাস্টিক তো ভেঙে গেছে, এটা ফুল আপনি একটা ড্রয়ার কোথায় পাবেন? সামান্য একটা জিনিসের জন্য আপনি ড্রয়ারটাকে চেঞ্জ করতে পারবেন? সম্ভব না, এটা নট পসিবল। সো এটাকে আপনি রিপেয়ার করতে পারেন। আমি যেভাবে করছি আপনি চাইলে রিপেয়ার করতে পারেন। এই ধরনের ফটোকপি মেশিনের রিপেয়ারিং অনেক আমার ভিডিও আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চ্যানেলে গিয়ে দেখে থাকবেন, ঠিক আছে। সোহাগ A to Z জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল, সব কিছু থাকবে। আমি বিরক্ত করি আর কি আপনাদেরকে, যাই হোক সব আপনাদের জন্য। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন সেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব সময় আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনারা আমার জন্য দোয়া করবেন। সো ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন কি নিয়ে বসলাম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুব গরম তোশিবা স্টুডিও 2518A ডুপ্লেক্স ফটোকপিয়ার মেশিন। বেশি না, সামান্য সমস্যা, অনেকদিন যাবত করতেছি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জানি না কতক্ষণ লাগে ভিডিওটা, এর আগে কখনো করা হয় নাই। যাই হোক সমস্যাটা দেখাই। আমি প্রথমে নিচের ড্রয়ারটা খুলি, দেখেন ইজি ভাবে খুলে গেল। এবং একটা জিনিস এদিকে দেখাই আপনাদেরকে, এখানে চাপ দিলে এখানে এই লিভার, এটাকে লিভার ধরতে পারি, এটা কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকে আসতেছে, ঠিক আছে। যাই হোক আমি ড্রয়ারটা টেনে দিলাম, এখানে আমি লিগেল রাখলাম। F4 ড্রয়ারটা একটু টানি, আসতেছে না। কি করতে হয়, একটু একটু ঝাঁকানাকা করতে হয় তার সাথে, তারপরে সে বের হয়। তো ঘটনা হচ্ছে এটা যখন দিই লিভারটা ঠিকভাবে উঠে না। দেখেন লিভারটা কিন্তু উঠতেছে না, হ্যাঁ, এই এদিকে এটা উপরে উঠতেছে না। তো এখন আমি এটা কি করব, ঠিক করার চেষ্টা করব। তো প্রথমত এখান থেকে আমি কাগজগুলো আগে বের করে নিই, এরপর ড্রয়ারটাকে এখান থেকে বের করে ফেলি, ঠিক আছে। একদম সহজে এটা বের হয়ে গেল। এই জায়গাটাতে আমি রাখি। ধরেন এই প্রথমবারের মতোই কিন্তু এই জিনিসটা আমি এখন খুললাম। তো কোন দিকে কি করতে হয় সেটাও আমার জানা নাই, তারপরেও একটু এদিক সেদিক কাটছি স্ক্রু আছে কিনা। যাই হোক আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটু লক সিস্টেম আছে। এটাকে আমরা কি করব, আমাদের টুলস আছে কিছু যন্ত্রপাতি, সেগুলা দিয়ে যন্ত্রপাতি খুঁজে পাচ্ছি না, যাই হোক এটা একটা পাইলাম, এটা দিয়ে করি। হ্যাঁ এই দেখেন এটা দিয়ে, এটা কিন্তু খুব শক্তভাবে লেগে আছে, বুঝতেছি না বিষয়টা।
এখানে আসলে একটা স্টিকার লাগানো আছে, যদি ভিতরে কোনো স্ক্রু থাকে তাহলে কিন্তু আমি দেখতে পারবো না জিনিসটা। তো দর্শক, এটা খোলার পরে আমি যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে এখানে এই জিনিসটা কি করে, এখানে যে লিভারটা আছে সেটাকে ধাক্কা দেয়, এই যে এভাবে ধাক্কা দিলে সেটা উপর দিকে ওঠে এবং লকটা খুলে যায়। তো যাই হোক, এটার ঘটনাটা কি দেখলাম যে এইটা এখানে ভেঙে গেছে, একটু ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাটাতে ফেটে গেছে, দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন? তো আসলে এটা সঠিকভাবে ধাক্কাটা ধরেন এভাবে যখন করা হয় তখন এটা ধাক্কাটা এভাবে থেকে এভাবে যখন চাপ দেয় তখন সঠিকভাবে এটাকে কি করতে পারে না, এখানে যে ফেটে গেছে এটার জন্য পারে না। তো আমরা এখন এটাকে আগে রিমুভ করে ফেলি এখান থেকে। হ্যাঁ, এটা তুলে ফেললাম এই জিনিসটা, এবং তোলার পরে যেটা করতে হবে, যেহেতু এখানে ভেঙে গেছে আলটিমেটলি একটুতে লেগে আছে, তো আমরা সুপার গ্লুর সাহায্য নিই আগে প্রথমত। ঠিক আছে, আমরা একটু সুপার গ্লুর সাহায্য নিই। এখানে আমরা একটা সুপার গ্লু নিয়ে নিলাম, একদম ব্র্যান্ড নিউ একটা সুপার গ্লু। দর্শক, সুপার গ্লু দেখতে পাচ্ছেন, এটা একদম একদম ব্র্যান্ড নিউ একটা সুপার গ্লু। সুপার গ্লু খুলতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতেই পেলেন যে ধুম করে দৌড় মারলো। সিস্টেমটা আসলে এরকম। যাই হোক, এখানে ভেঙে গেছে কোথায়, এই জায়গায়। তো এখানে সুপার গ্লুটা দিতে হবে। তো এখানে তো সুপার গ্লু লাগাইলাম, কিন্তু এটা কতটুকু টেম্পার হবে সেটা বুঝতেছি না। তো আমরা কি করবো, এখানে একটু একটু টিস্যুকে লাগাই দিব যাতে একটু মজবুত হয় আর কি। এখানে অনেকে দাঁতের মাজনও ইউজ করে দেখেছি। যাই হোক, এটা মোটামুটি এখনো ধরে নাই, বাতাসে শুকিয়ে যাক, এখনো নরম, সময় লাগবে একটু আসতে হয়তো বা। দর্শক, এখন যে কাজটা করব এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা করলে এটার স্থায়িত্বটা একটু বাড়ে। এটা আয়রন মেশিনের সাহায্যে এটাকে বসাইতে হবে। দেখেন, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একদম এক প্রকার ফিনিশিং হয়ে লেগে গেছে। মোটামুটি সুপার গ্লু এবং এই পিনটা মিলে এটাকে একটা স্ট্রং দিছে, ভাব দিছে মনে করেন। যাই হোক, আপাতত এতটুকুর মধ্যে একটু ফিটিং করে দিতে পারি। তবে আরেকটা পিন চাইলে আমরা এখান থেকে সোজা মেরে দিতে পারি, দরকার নাই আশা করি। চলবে, ঠিক আছে, আশা করি চলবে এতটুকুর মধ্যে। তো আমরা লাগাই দেখি। তো আসলে এটা ঠিক আছে। দর্শক, এটা লাগানো হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু এখন কাজটা খুব সঠিকভাবে করতেছে। এটা এভাবে থাকবে, চাপ দিলে লিভারের মধ্যে চাপ দিবে এবং লকটা উপর দিকে উঠবে। এই দেখেন, যখন এটা চাপ দিব এটা উপর দিকে আসবে, আর এটা এভাবে চাপ দিবে। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে উপর দিকে তুলবে এবং লকটা খুলে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে এখন লাগাই। সুপার গ্লু আসলে এতক্ষণে শক্ত হয়ে যাওয়ার কথা, আসলে সবকিছু 2 নাম্বার। আমার মনে হয় সুপার গ্লুটাও 2 নাম্বার হয়ে গেছে। যাই হোক, একটু হাওয়াটাও মেরে দেখি। ঠিক আছে, এটাকে আমরা এখন বসিয়ে দিই যেভাবে ছিল।
হয়ে গেল লাগানো। আমি আসলে প্রেসারটা দিচ্ছি না এই জন্য, যদি জোরে চাপ দিতে যাই তাহলে সুপার গ্লুটা মাত্র বসাইছি, ভেঙে যেতে পারে। তারপরে একটু আপনাদেরকে দেখাই, দেখেন কিন্তু খুব সুন্দর কাজ করতেছে। দেখেন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু উপর দিকে উঠতেছে, এটা কিন্তু যথেষ্ট ওঠার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাগাই দিই আগে একটু। দর্শক, এ পর্যন্ত আপনারা যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন এবং আমার চ্যানেলে নতুন আছেন, একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আসলে অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে, আপনাদের জন্য বানাই কষ্ট করে। এবং এই কাজটা, এই যে কাজটা আমি এখন করলাম, এটা কিন্তু আমি আগে করা হয় না, এটা আমার। ঠিক আছে, একদম নতুন ভাবে এই কাজটা প্রথম করলাম। যাই হোক, একবার ট্রাই করি। ঠিক আছে, এই যে এটা তুলে ফেললাম, এরপর এটা লাগাই দিয়ে দিক থেকে। ঠিক আছে, সুন্দর করে লেগে গেল এবং এটাকে দিক থেকে চাপ দিয়ে তুলে ফেলব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে না দর্শক? দেখেন প্রত্যেকবার কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু কাজ করতেছে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেল নতুন হলে আবারও বলতেছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মেশিন যখন নিয়েছি, কাজ আসবে এই ধরনের, চেষ্টা করব করার জন্য। সব সময় তো আর পারি না যে ইঞ্জিনিয়ারকে দেখাবো, অনেকগুলা কাজ এসে বসে আছে, সময়ের জন্য পারি না ভিডিও করতে। কয়েকটা সমস্যার কথা বলে রাখি। এখানে অলরেডি ফটোকপি করলে এক পাশে পরিষ্কার আসে আর এক পাশে ঝাপসা আসে, এবং অনেক সময় দেখা যায় আবার ফটোকপি করলে কি হয়, যেমন আইডি কার্ডের ক্ষেত্রে বা উভয় পিটের ক্ষেত্রে এই ধরনের হয় বেশি। অর্থাৎ গেল আপনার প্রথম পিঠে পরিষ্কার আসে, সেকেন্ড পিঠে ঠিকভাবে আসে, কিন্তু উপরের পিঠের যে সামান্য অংশটা আছে সেটা ওটার উপর দিয়ে মানে হচ্ছে জল ছাপের মতো চলে আসে। তো ওই দুইটা সমস্যা আমার মেশিনে অলরেডি আছে, চালাচ্ছি। তবে ওই দুইটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো, ওই সলিউশন গুলোও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।